নমস্কার বন্ধুরা, আমার নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করছি ভালো আছেন সবাই যে যেখানে আছে। এখন বাজে সকাল 7:15। আমি যাচ্ছি টুকুরকে স্ট্যান্ডে পৌঁছে দিতে, তার আজকে পরীক্ষা আছে। তুমি আমার নেমে গেছে, খুব বেশি কথা এখানে বলছি না, বলে বাইরে বেরিয়ে কথা বলছি। কোনোভাবেই মেয়েকে রাগাতে চাইছি না, আজকে পরীক্ষা তো, যার জন্য তাড়াতাড়ি ও যেরকম বলেছে তেমনভাবেই বেরিয়ে গেলাম। কথা বললেই সময়টা যেত আর ওদিকে খেপে যেত। এমনিতেই বেচারির মনটা বেশ খারাপ, কারণ এই যে সবাই পুজো পুজো ব্যাপার চলছে, সবাই ঠাকুর দর্শনে বেরোচ্ছে আর ও এখনও পরীক্ষা দিচ্ছে। এদিকে আকাশটা দেখে তো পুরো শরতের আকাশ। মন ভালো হবে কি, মেয়ের জন্য আমার মনটা খারাপই করছে। হিপজিওর স্পোর্টিং ক্লাবে ম্যাডাপ পড়ে গেছে, তবে আমরা পুজোটাতে থাকছি না, আমরা বেড়াতে যাচ্ছি এবং আমরা পুজোতে বেড়াতে যেতেই ভালোবাসি। খুব বেশি ভিড় ভাট্টা, ঠেলে ঠেলে ঠাকুর দেখা, এগুলো যে কোনো কালেই আমাদের খুব পছন্দের ছিল তা না। একবার দুবার কোনো সময় দেখার অভিজ্ঞতা অর্জন করা সেটা আলাদা কথা, কিন্তু এমনিতেই আমাদের এই ঠেলে ঠেলে ঠাকুর দেখাটা কোনোদিনই ঘোরা পছন্দ ছিল না। তো যাই হোক, আজকে সহযোগ সেন্টারে কিছু একটা হচ্ছে, খুব সুন্দর গান ভেসে আসছে আর প্রচুর মানুষজন। এত সকালেই একেবারে হলটা পুরো ভর্তি হয়ে গেছে। টুকুরদের এখন নবরাত্রির জন্য অনেক বন্ধুরা পরীক্ষা দিচ্ছে না। আসলে এবারে পুজোটা এমন বিচ্ছিরিভাবে এগিয়ে এসেছে, যার ফলে মানুষ করবেই বাকি, আর ওর তার জন্য খুব মন খারাপ। নবরাত্রিতে অনেক যারা বিশেষত অবাঙালি যারা উত্তরপ্রদেশ বা বিহারে থাকেন, অনেকে চলে গেছেন। তাদের আবার এমন নিয়ম, সে আর কি বলবো। যাই হোক, ঠিক আছে, এখন আপাতত মেয়েকে দাঁড় করিয়ে বললাম যে তুই চুলটা বেঁধে নে। আসলে বেরোনোর সময় খানিকটা চান করে এসেছে, মাথাটা না ভেজালেও এই গলা মুখ ভেজাতে গিয়ে চুলের গোড়া পেছন দিকটায় একটুখানি ভিজে ভিজে গেছে। ও বলছে ওটাকে শুকোক, নাহলে আমার অসুবিধা হয়ে যাবে। তা আমি আবার বারবার বলছি ভেবে চুল খোলা রেখে যাস নাই, যে ভেতরটা দেখছি যে ভিজেছে কিনা। তারপর অবশ্য দেখলাম যে যখন বাস এলো তখন কিন্তু সে চুলটাকে বেঁধে নিয়ে তবে বাসে উঠলো। এই যে দেখুন, বাসটা ঢুকে গেল। আর নাই বা নেবে কেন বলুন দেখি, ওখানে বাসে তো ম্যাম বসে আছে, কাজেই নিতে তো হবেই। এই দেখুন, চুলখানা সে বেঁধে নিল, বেঁধে নিয়ে তারপর উঠলো। তবে এখন শুধু এটা আমার টুকুরের একার মন খারাপ না, ডিপিএসের যত বাচ্চা উঠছে নামছে তথা যাদের পরীক্ষা চলছে অন্য স্কুল হলেও, তাদের সবারই এরকম মন খারাপ। তো ঠিক আছে, টাটা করে দিয়ে বাড়ির পথ ধরলাম। আবার ফিরছি, আমার শ্বশুরমশাই পাউরুটি কিনে নিয়ে যেতে বলছিল, ভুলে গেছি একদম, সেটাই কিনতে যাচ্ছি। শ্বশুরমশাইয়ের জন্য নিলাম, পাশাপাশি একটা স্যান্ডউইচ ব্রেডও নিলাম, যেগুলো অনেকটা চওড়া এবং ছড়ানো থাকে, কারণ টুকুর এই পরীক্ষার দিনগুলোতে বাড়ি এসে একদমই ভাত খেতে চায় না। কোনো দিন আলুর পরোটা, কোনো দিন ঘরে তৈরি পিৎজা, কোনো দিন রোল, এগুলো খায়। আজকে ভাবছি ওকে একটু স্যান্ডউইচ করে দেবো। তো এখন তো আকাশ দেখে ভালোই লাগছে, সামনে টিএসসি ক্লাবটাও দেখবেন একদম ম্যারাপ ট্যারাপ, ওদের নাকি 40 ফুটের একটা কিছু একটা হবে। তো আবার এগুলো দেখে মন খারাপও করে যে একটু দেখলে হতো, কিন্তু এখনও তো তৈরি হয়নি। অনেক জায়গায় পুজো উদ্বোধন হয়ে গেছে, কিন্তু পাড়ার ছোটো ছোটো পুজোগুলো সেই মহাসপ্তমী বা ষষ্ঠী থেকেই হবে। তো আকাশ একেবারে ঝকঝক করছে, কিন্তু আমার মনটা খারাপ লাগছে কলকাতার জন্য। যদিও যখন আমার ব্লগটা যাবে তখন হয়তো বা কলকাতা জল নেমে গেছে, কিন্তু মানুষের চরম দুর্ভোগ হচ্ছে, এটা তো ব্যাপারই। কত আত্মীয় স্বজন, আমাদের বন্ধু, আপনারা কতজনেই সেখানে রয়েছেন চরম দুর্ভোগের মধ্যে। তার মধ্যে আমার এক পরিচিত, তার একেবারে ভরা পেট 9 মাসে, মানে যখন তখন তার আর কি বাচ্চা হয়ে যাবে। এই সময়টা আমার তার কথা খুব মনে পড়ছে, যে ভগবান, ওর একটা কিছু হয়ে গেলে এই সময় কি করে জল উজিয়ে হসপিটাল অবধি পৌঁছবে সেটাই কে জানে। যাই হোক, বাড়িটাকে দেখতে ভালো লাগছে, তো দেখতে দেখতে ঢুকে পড়লাম বাড়িতে। এটা একটু এক্ষুনি বানালাম স্যান্ডউইচ মেয়ের জন্য। এটাতে আছে পুর হিসেবে আছে হচ্ছে চিকেন, ডিম আর আলু, গাজর একটু সেদ্ধ করে পেঁয়াজ দিয়ে বাটারে নেড়ে চেড়ে তারপরে সেটা পুর হিসেবে দিয়ে দিয়েছি, হয়ে গেছে। এখন মেয়ে আসলে খেয়ে উদ্ধার করলে আমি বেঁচে যাই, আর আমি খাচ্ছি বেদানা। পছন্দ হয়েছে অনেক, ভালো লেগেছে। এই মেয়েটা কালকে পুজোর বাজার করতে গিয়ে আমার কাজে আসেনি। কাজে আসলে বন্যা বললো কি, আর দিদি আমি যাবো তোর সাথে বাজার করতে, আমি কাজে যাবো। ঠিক আছে, পুরো দিনকে ফোন করে বলছি। ঠিক আছে, দেখ পছন্দ হয়েছে তো। হ্যাঁ, এটা তোর ইচ্ছা ছিল? হ্যাঁ সত্যি খুব ইচ্ছা ছিল। আমি আপনার সাথে করে শুধু আমি কিন্তু কিচ্ছু জানতাম না মামনি, আমাকে আলপনা দিয়েও বলছে তুমি আমার মনের কথা জানলে কি করে। আমি বললাম তোমাদের মনের কথা মনে রেখে দাও, জানতে তো পারি না এখানে। হ্যাঁ, কিন্তু তোর পছন্দ হয়েছে, আমি খুশি হয়েছি, খুব সুন্দর হয়েছে। তাহলে তুই এটা ফলস পিকোটা না করে, এটা কিন্তু ফলস পিকো ছাড়া। কালকে যে কারণে মামুনি দিনের বেলায় বাজার গেছিল, এক তোর বোনের আগে থেকে প্ল্যান করেছিল, সেটা যেমন একটা ব্যাপার, তেমনই ওদের প্ল্যান করার কথা ছিল সন্ধ্যাবেলায়, কিন্তু এই কারণে দিনের বেলায় প্ল্যান করলো
যে বিকেল হলেই ওয়েদারটা পুরো আনপ্রেডিক্টেবল হয়ে যায়। এখন রোদ আছে, এই মুহূর্তকেই ভরসা করতে হবে, সুতরাং বেরিয়ে যাই, যা কেনার কিনে নিই, এটা ছাড়া হবে না। তো সত্যি তো বাচ্চা আছে, সেজন্য কালকের দিনটাও ছুটি নিয়েছিল। আর আমার খুব মন খারাপ হয়ে গেছিলো, হে ভগবান গাড়িটা নিয়ে আসবো, আজকে ঘরদোর ঝাড়া পোছা সময় কখন লাগবে। তো যাই হোক সবই ম্যানেজ হয়ে গেছে, অসুবিধা হয়নি। আর এই যে আমার দেখুন একদম গলায় গলায় ভর্তি করা ছিল, তারা আসে কিচির কিচির করে খায়, এবারে নিচে অপকীর্তি করে, এই যে অপকীর্তি করে, কিন্তু করুক, এগুলো তো জল দিলেই ধুয়ে যায়, তাই না? এবং অল্প অল্প এখন গুড় করা শুরু করেছে। আকাশটা একটুখানি কি সুন্দর ছিল, কিছুক্ষণ আগেই দেখালাম। আর কলকাতায় ওই বানভাসী চিত্র দেখে সত্যি খুব খারাপ লাগছে। যখন মানুষ যে পরিস্থিতিতে থাকে তখন মানে তাতে থাকতে থাকতে অভ্যেস হয়ে যায়, কিন্তু কলকাতার পরিস্থিতিটা একেবারেই অন্য রকমের। খুবই খারাপ লাগছে, কত বন্ধু, কত আত্মীয় স্বজন, সবাই তারা সেখানে রয়েছেন। যাই হোক সব স্বাভাবিক হয়ে যাক, পুজোর আগে আবার সব ঠিক হয়ে যাক। ঝকঝকে দিন, এখন পুজো হলো, আমি সমস্ত জানলা ফাল্লা সব বন্ধ করে দিয়েছি, কারণ ভীষণ খারাপ করেছে। যে কোনো সময় ঝপাটে একটা এসে আসবে, হাওয়া আসবে, কেলেঙ্কারি হবে আর কি। ঝড়টাকে আমার খুব ভয় লাগে। তো দেখতে দেখতে বৃষ্টিটাও নেমে গেল, এবং বিদ্যুৎ যাচ্ছে আসছে যাচ্ছে আসছে, সোজা ধারায় জল পড়ছে সেটা একটা কথা, কিন্তু এই ঝড় এই যখন শুরুও হয়ে গেল, এটা বড় বাজে জিনিস আর কি। কিন্তু খুব সুন্দর একটা হাওয়াও দিচ্ছে, এটাও ঠিক। বোধিসত্ত্ববাবু এখনও আসেননি। আজকে গাড়ি কিনেছে যেহেতু, কুড়িগ্রা হয়তো খেতে চাইবে, সেই জন্য দেরি হচ্ছে, না অন্য কোনো কারণ ঠিক বুঝতে পারছি না। আজকে কিন্তু অনেকটা দেরি হওয়ার কথা না, আজকে ওদের মানে সরকারি নিয়ম অনুযায়ী তো সরকারি স্কুল কলেজে ছুটি হয়ে গেছে। আজকে ওদের কিন্তু স্টুডেন্টরা নেই, ওরা আজকে কলিগদের কিছু কাজ আছে, প্রিন্সিপাল ডেকে পাঠিয়েছেন আর কি, সেই জন্য গেছে। ছুটির আগে আজকেই শেষ কলেজও, তো বুঝতে পারছি না কেন এত দেরি হচ্ছে। তো যতক্ষণ না পর্যন্ত ছাঁট এসে ভিজিয়ে দিচ্ছে, ততক্ষণ এখানেই বসে থাকি। মেয়ে চলে এসেছে, আর খুব মন খারাপ এই সময়টাতে। সবাই সব এদিক ওদিক যাচ্ছে, মানে ডিপিএসের বাচ্চা ছাড়া আর কি, যারা বা ডিপিএসের বাচ্চারাও এই 10 ক্লাস 12 ক্লাসের বাচ্চাদের এই সময়টা সব হাফটারি চলছে, তা খুব মন খারাপ আর কি। আর ওদের ক্লাসের বেশ অনেক বাচ্চারাই যারা নবরাত্রি করে, বিশেষত অবাঙালি, তাদের মধ্যে আবার বেশ কিছু কট্টরদের আছে এরকম, যারা কিনা এই সময়টায় যারা আমিষ খায় তাদের পাশে অবধি বসবে না, সেজন্য তারা সমস্ত নিজের দেশেতে চলে গেছে বা নিজের বাড়িতে আছে, তারা সব স্কুলে টুলে আসছে না সব, এমন তাদের বাপরে বাপ, এইগুলো আবার বাড়াবাড়ি। তো যাই হোক, কী আর করা যাবে, যার যার বিশ্বাস বাবা। তো তারা এখন নবরাত্রির জন্য টরীক্ষাও দিচ্ছে না, এমন একটা উদ্ভট সময় পরীক্ষাটা ফেলেছে, আর ফেলারও কিছু করা নেই, এত এত এগিয়ে এসছে সব, কী করবে সব। মানে পুজোয় এই সময়টায় টুকুর জন্মেছিল হচ্ছে মহালয়া তিথিতে, 10th অক্টোবর, ভাবতে পারছেন সেদিন মহালয়া ছিল। তো এই যেই সময়টায় বাচ্চাদের পরীক্ষা শেষ হয়ে যায়, তারপর তারা হেসে খেলে গড়িয়ে পুজো জিনিসপত্র কিনে, তাই তো এতদিন হয়ে এসেছে। এবার বিদঘুটের সময় পুজো, তো কী আর করবে স্কুল, পুজো এগিয়ে এসছে যখন পরীক্ষা তো এগিয়ে দেওয়া যাবে না, সেশন তো আর আগে আগে শুরু করা যাবে না। টিচারদের তো সিলেবাস কমপ্লিট করতে নির্দিষ্ট সময় লাগবেই, সে তো স্বাভাবিক। মানে এবারে এই পুজোটা এগিয়েছে সব দিক থেকে ভচকট হয়ে গেছে বাবা। দেখুন বৃষ্টির মধ্যে আগুন জ্বালিয়ে তারপরে নিয়ে যাচ্ছে, বাপ রে বাপ। এই ভদ্রলোক বসেন এই হাতি মোড়ের কাছে, এই বারান্দায় বসলেই সবগুলো দেখা যায়, ভালোই লাগে। শুভ সন্ধ্যা বন্ধুরা, আপনাদের সাথে লাস্ট কথা হয়েছে, তারপরে আলগোছে এসে শুয়েছি, বেহুশের মতো ঘুম, এত ঘুম, এখনও ঘুম পাচ্ছে। ঘুমটা ভাঙলো ডেলিভারি দিতে এসেছে তার ফোনে, তো মিনামাসি শার্টটা এসেছে আমার এই যাত্রায়। যে কোনো অনলাইন জায়গা থেকে, মানে সমস্ত অনলাইন, এটাই শেষ অর্ডার ছিল, আর বাদ বাকিগুলো চলে এসেছে। এবার যা আসছে সব মেয়ের আসছে, মেয়ে অর্ডার করেছে সেগুলো। আমার অর্ডার ছিল এটাই শেষ, এবং এটা নিয়ে আমার একটু চিন্তাও ছিল যে সবারটা এসে গেল, মাসিরটা কেন আসছে না। তো এই যে সেটা হচ্ছে মিনামাসির এই শাড়ি, যেটা আমি অর্ডার দিয়েছিলাম, তাঁতের শাড়ি। খুললে ওদের মতো হয়তো ভাঁজ করতে পারবো না, দাঁড়ান একটু তাও খুলে দেখাই। যেমন দেখেছিলেন তেমনই, কিন্তু এটাই ঠিক আছে। মিনামাসির ওই একটু বুড়ো বুড়ো রং যেটাকে, সেটা চায়নি, কারণ মিনামাসির শাড়ি মিনামাসি বৌমা আগে পরে অঞ্জলি দেয়, তারপর মিনামাসি পরে, এটাই দস্তুর আর কি। তো এমন দিয়েছি যেটা মিনামাসিও পড়তে পারবে, মিনামাসির বৌমাও পড়তে পারবে। যাক ভালো হয়েছে। আজকে আগের দিনও যখন আলপনা দিকে দিচ্ছিলাম, ওই মিনামাসি এখান থেকে দরজা থেকে দেখছে। আজকে যখন মামুন নাড়াচাড়া করছে, তখন ওই রান্নাঘরের গেটটা ধরে দাঁড়িয়ে আছে। আমি সেদিনও বলেছি, আজকেও বলেছি, মাসি তোমারটাও আসবে মাসি,
এই যে একে একে করে এদেরটা দিয়ে দিচ্ছি, তোমারটাও আসবে, তুমি চিন্তা করো না। বলে না না ঠিক আছে ঠিক আছে। মানুষ তো অভাবী মানুষ, যথেষ্ট ভালো সহজ সরল মানুষ, এদেরকে দিয়ে আনন্দ। সত্যি কথা, দেখবেন কালকে দেওয়ার পর এমন একটা হাসি, মানে মানে যেটা বুকের ভেতরটা আপনার স্পর্শ করবে আর কি। তো অনেক মানুষই আছে যাদের প্রচুর প্রচুর আছে, তাদের এই সমস্তগুলো দিলে হ্যাঁ ঠিক আছে থ্যাংক ইউ ভেরি মাচ বলে সরিয়ে রাখবে। তাদের দেওয়ার থেকে এদেরকে দেওয়া ভালো। অনেক তো দেখলাম, অনেক দিলামও আমি। যাদের দেওয়া এখন দিলে যারা খুশি হবে, মন থেকে যারা আশীর্বাদ করবে, মিনামাসি তাদের মধ্যে একজন। এরা তাদের মধ্যে অনেক দেওয়া হয়েছে। মানে একটা সময় ছিল যে এত বড় লিস্ট নিয়ে বসা হতো কার জন্য কী করা হবে, মানে কেনা হবে ইত্যাদি ইত্যাদি ব্যাপার। শাশুড়িমা থাকাকালীন তো এই সমস্তগুলো খুবই করা হতো। তা এখন মোটামুটি আমার চোখ টোক খুলে গেছে, যেটুকু যা বোঝার বুঝে গেছি। আমি এখন লোককে অযথা দিয়ে আর মানে টাকা নষ্ট করবো না, সত্যি কথা। হয়ে গেছে আমার শিক্ষা। সুন্দরই এটা, বেশি খুলবো না, সুন্দর আছে, পছন্দ হবে ওর। বুঝছো? হবে হবে না মানে কি সুন্দর শাড়িটা, হবে না মানে পাটটা কি সুন্দর। আপনাদেরকে এখনও পর্যন্ত বলিনি যে আমরা কোথায় যাচ্ছি, তো সেটা আজকে ভাবছি বলবো। প্রস্তুতি যখন শুরু হয়ে গেছে আমাদের, যখন এই বেড়াতে যাব সেই জন্য জামা কাপড় সব নামানো, ট্রলি বার করা, এগুলো যখন স্টার্ট হয়েই গেছে তখন এবার বলে দেওয়াই যেতে পারে। তো যাই হোক, এখন আপাতত আমি দেখছি যে কি কি নিয়ে যাব, কোথায় কোথায় কি কি রেখেছি। মাঝখানে জিনিসপত্র সমস্ত কিছু গোছানো হয়েছে, স্থান পরিবর্তন হয়েছে, অনেক জিনিস বাতিল হয়েছে, যার ফলে কি হয়েছে এখন এই প্রথম এই দফায় কিছুটা অসুবিধা হবে। এখন আমি নিচে ফেলছি হচ্ছে আমার হাজব্যান্ডের সব প্যান্টগুলো, যেগুলো সমস্ত কিছু ভীষণ পরিমাণে বড় হয়ে গেছে, এত ওজন কমিয়ে ফেলেছে যে ওর জিনিসপত্র এখন অর্ধেক জিনিসই আর হয় না। তাও শার্টগুলো কোনো ক্রমে পরে, কিন্তু প্যান্টগুলো তো আর পরা যায় না। তো আমিও আমার কিছু জিনিসপত্র বার করে এভাবে নিচে ফেলে দিলাম। তারপর যেগুলো লাগবে সেগুলো অন্য জায়গায় নিয়ে রেখে দিলাম। রেখে দিয়ে এবার এখানে যেগুলো ভরবো সেগুলো ভরছি। এক্ষুনি যেটা হাতে তুলে দেখালাম সেটা হচ্ছে আগেরবার তিরুপতি বালাজিতে বুম্বাদাকে ধুতির সাথে একটা বেল্ট কিনতে হয়েছিল, সেই বেল্ট দুটো, সেগুলো খুব সুন্দরভাবে রাখা রয়েছে। ওগুলো অন্য কোনোভাবে ব্যবহার করা যাবে। ভালোই লাগছিল দেখতে আমার। পুরোনো জিনিসপত্র নাড়াচাড়া করলে সত্যিই ভালো লাগে, তবে এখন অপ্রয়োজনীয় জিনিস আর আলমারিতে আমার নেই বলা যায়। দেখতে পাচ্ছেন তো, যেখানে আমি ট্রাইপডটা রেখেছি সেটা কিন্তু আমার একটা আলমারির র্যাক, সেটা কিন্তু পুরোটা খালি। যদি খালি না হতো তাহলে এখানে রাখতে পারতাম না। এই যে আজকে বুধবার, সেই জন্য বোধিসত্ত্ববাবু কলেজে গেছিলেন সবুজ রঙের জামা পরে। আপনারা ব্লগটা হয়তো বা দেখবেন শুক্রবার, কারণ মাঝখানে একটা দিন করে আমি পিছিয়ে যাচ্ছি, এবং সেটা হয়ে ভালোই হয়েছে। কারণ বেড়াতে গেলে প্রত্যেক দিন যে ব্লগ দেওয়ার অবকাশ থাকবে, সব জায়গায় যে নেটওয়ার্ক বা ওয়াইফাই সমানভাবে পাবো, বা শারীরিকভাবে যে আমি একটা দিনে গোটা ব্লগ এডিট করে উঠতে পারবো, সেটা একটা অন্য মুডের ব্যাপার না। মানে একটা বেড়াতে যাচ্ছি, রিল্যাক্স থাকবো, সেরকম হতেও পারে। যদিও আমি ব্লগ নিয়ে খুবই সিরিয়াস, কিন্তু কোনো কোনো দিন তো হতেই পারে। তার কাজেই একটা দিনের ব্লগ আমার কাছে হাতে আছে মানে আমার ধারাবাহিকতা কোনোভাবেই ব্রেক করবে না। তো আমার মেয়েটা আজকে সন্ধ্যেবাতিটা দিয়ে দিয়েছে, যার ফলেতে আমার আর পোশাক ছেড়ে সন্ধ্যেবাতি দেওয়া, সেই যে পুজোর সময় পোশাক পরেছিলাম সেটাই আর কি আছে। কারণ আমি এমন বেহুশের মতো ঘুমাচ্ছিলাম। তো যাই হোক, এখন না এটা হয়ে গেছে, রান্নাঘর পুরোটাই গুটিয়ে ফেলেছে। আর বোধিসত্ত্ববাবু আজকে তার কলিগদের সবাইকে না, কয়েকজনকে, মানে যারা নেমে এসেছে আর কি, গাড়ি কিনেছে, সেই খাওয়াটা খাইয়েছে। এবং সে নিজেও বাইরে থেকে আজকে বিরিয়ানি খেয়ে এসেছে। তো অটোফিজি চালু রাখতে হবে, সেই জন্য বাড়িতে এসে কিচ্ছু খায়নি। সারাদিনে লোকটা ঘরের অন্ন দাঁতে কাটলো না। কালকে আমি দাদা দুজনেই বেরোচ্ছি। তার তো সমস্ত প্যান্ট হয়ে গেছে বড়, কোমরে একেবারে খুলে পড়ে যায়। ভাই 18 কিলো ওজন কমিয়েছে। হ্যাঁ, তা তার সমস্ত, মানে এই যেখানে স্তূপ দেখুন, এই যে ব্যাগটা যদি সরাই, এই যে সব এখানে সর্বসাকুলে 19টা প্যান্ট আছে, জিন্স এবং সব মিলিয়ে মিশিয়ে। ওই ফ্যাশন ফ্যাক্টরি বলে একটা জায়গা আছে, বলছে সেখানে নাকি এগুলো এক্সচেঞ্জ করা যাবে। যাবে কি না জানি না, মানে যাই হোক, সেটা কোথায়, ঠিকানাটাই বা কি, বুম্বাদা বলছে এটা নাকি করা যাবে। তো আমার মনে হচ্ছে যে এত অল্প সময়ের মধ্যে, শেষ মুহূর্তে তো সব কিছু, যে এটা এক্সচেঞ্জ নয় পরেই করা যাক। মানে কালকে যদি একটা কিনে 4টে প্যান্ট দিয়ে চালাচ্ছে, হ্যাঁ, মানে সর্বসাকুলে, বিয়েবাড়ি থেকে কলেজ থেকে সর্বসাকুলে 4টে প্যান্ট এখন এই নতুন সাইজের কিনতে তো হবে। সময় খুব কম না,
টাকা যে কখন কিনবো কখন কি বৃত্তান্ত কে জানে বাবা। কথা বলছে যে এক্সচেঞ্জ করা যাবে, আমার যথেষ্ট সন্দেহ হচ্ছে, কিন্তু এত এত জিনিস সব তো নিয়ে যাবো না, কয়েকটা নিয়ে গিয়ে দেখি যদি ভালো হয় তাহলে তার পরেও যেতে পারি। এখন ফেস্টিভ সিজনের পরে সেটা হবে কিনা বলতে পারছি না, তবে সেটা কোথায় বুম্বাদা নিজেও জানে না, এখন দেখতে হবে আর কি। আর সব কিছুই তো লাস্ট মোমেন্টে, চিরকালই তো তাই। আমাদের যাওয়া একেবারে নাকের ডগায় চলে এসেছে, এবং এখন যা অবস্থা তাতে করে ওর মানে প্যান্টটা যদি কালকেই অল্টার করতে দেয় তাহলে যাওয়ার আগে পাবো কিনা সন্দেহ। কিন্তু এই যে কাজগুলো একটু আগে গুটিয়ে রাখবে সেটা ওর দ্বারা হবেই না, ও সব কিছু শেষ মুহূর্তে। এটা আমার খুব রাগ হয়। আমার কিন্তু মোটামুটি সব হয়ে গেছে যে আমরা আমাদের বলাই হয়নি যে আমরা কোথায় যাচ্ছি। আমরা প্রথমে যাচ্ছি ব্যাঙ্গালোরেতে, তারপর সেখানে থেকে যাচ্ছি হাম্পি। ব্যাঙ্গালোরেতে খুব একটা থাকা নেই আমাদের, একদমই অল্প সময়, কিন্তু সেখান থেকে যাচ্ছি আমরা হাম্পি থেকে যাচ্ছি গোয়া থেকে ফিরছি শিলিগুড়ি। তো এই হচ্ছে আমাদের ঘুরতে যাওয়ার প্ল্যান। এই গোয়া যাওয়ার ব্যাপারটা হয়েছে বোধিসত্ত্ববাবু এবং টুকুরের ভীষণ ইচ্ছা ছিল গোয়া যাওয়ার ইয়েতে, তো সেই জন্যই যাওয়া হচ্ছে মূলত বোধিসত্ত্ববাবুরই। আমি খুব চেয়েছিলাম বেনারস যেতে, কিন্তু বেনারসে আমি রাজি করাতে পারিনি কাউকে। আমার বর বলুন, আমার মেয়ে বলুন, এরা কেউই আর কি এই ধরনের ধর্মীয় জায়গায় এখন ঘুরতে যেতে রাজি নয়। যাবে পরে, আমি বলেছিলাম ব্যাপারটা শুধু ধর্মীয় নয়, ব্যাপারটা হচ্ছে বেনারসি শাড়ি কিনবো, সেটাও আমার একটা খুব ইচ্ছা, বেশ কিছু গলি চিনে আসবো। যাই হোক ঠিক আছে, কিন্তু এই যাত্রা হলো না, পরে হবে নিশ্চয়ই, আমার খুব ইচ্ছা ছিল। তো ঠিক আছে, আপাতত যাওয়া হচ্ছে, এইটাই হচ্ছে একটা বড় কথা, গতানুগতিকতা থেকে বেরিয়ে যাওয়া হচ্ছে। তবে টুকুর আবার এই পুজোয় ঘুরতে যাওয়াটাও পছন্দ করে, আবার পুজোও মিস করে। তা সেটা যদি বেনারস যাওয়া হতো তাহলে পুজোটাও হতো, আবার ঘুরতে যাওয়া থাকাটাও হতো আর কি। কিন্তু বুম্বাদা একদম রাজি নয়। কী করা যাবে, কর্তার ইচ্ছায় কর্ম। তবে আমরা পুরী যেতে পারি, সম্ভাবনা একটা তৈরি হয়েছে বটে, তবে সেটা পরে জানাবো। আপাতত কবে কী বৃত্তান্ত। জগন্নাথ যখন ডেকেছেন এবং আমার বাড়িতে সবাই মোটামুটি যাচ্ছে, মাকে রাজি করাতে পারিনি এখনও পর্যন্ত, কিন্তু আমার শ্বশুরমশাইও যাবেন। তো কিন্তু সেটা কবে কী বৃত্তান্ত সেটা এখন বলবার সময় আসেনি, সেটা পরে বলছি। আর একটা খুব ভালো খবর হচ্ছে, আমার ননদ আসছে দীপাবলিতে। এটা একটা খুব ভালো খবর। নন্দাই হয়তো বা ছুটি পাবে না, কিন্তু ননদ এবং রাই এরা আসছে। তো মিলেমিশে আমাদের যে এই উৎসবের সময়টা খুব ভালো কাটবে বলে আমাদের মনে হয়। সমস্ত হয়ে গেছে, চতুর্দিক নিস্তব্ধ হয়ে গেছে, বুঝতেই পারছেন প্রচুর রাত এখন। আমি একটু ওরকমভাবে ঘুমিয়েছি, আমার তো সাথে সাথে শুলে ঘুম আসবে না, তাই জন্য আমি একটু দেরি করেই শুচ্ছি। তো চলুন আজকের দিনের জন্য বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে বরং আগামীকাল। ততক্ষণের জন্য যদি আমার চ্যানেল ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন, পাশে নোটিফিকেশন বেলটাকে অবশ্যই অন করবেন বন্ধুরা, যাতে ভিডিও দিলেই নোটিফিকেশন চলে যায় আপনাদের কাছে। দেখা হচ্ছে আগামীকাল, ততক্ষণের জন্য টাটা।